কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমার মনে হয়েছে আর কোনো পথ নেই, আর কিছু করার নেই? সব দিক থেকে চাপ, ব্যর্থতা, হতাশা, এক কথায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। হয়তো তোমার কেরিয়ার এগোচ্ছে না, হয়তো পড়াশোনায় বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো সম্পর্ক ভেঙে যাচ্ছে, বা হয়তো আর্থিক চাপে তুমি হাঁপিয়ে উঠেছো। এমন অবস্থায় আমরা অনেকেই হাল ছেড়ে দিই, ভাবি সব শেষ। কিন্তু তুমি কি জানো, আসল খেলা শুরু হয় ঠিক এখান থেকেই। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে এগোনো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আজ আমি তোমাকে 4টা এমন কাজের কথা বলবো, যখন তুমি একেবারে খুনটাসা হয়ে যাবে, তখন যদি তুমি এই 4টা কাজ করো, তাহলে দেখবে অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসাটা খুব অসম্ভব কিছু নয়। প্রথম কাজ হলো শান্ত হও, আতঙ্কিত হইও না। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা সমস্যার মুখোমুখি হলেই ভয় পাই, আতঙ্কিত হয়ে যায়। আতঙ্ক মানে হলো চোখ বেঁধে ফেলা। ভাবো তো, একটা ঘরে আগুন লেগেছে। যদি তুমি আতঙ্কে শুধু চিৎকার করো আর এদিক ওদিক দৌড়াও, তাহলে হয়তো তুমি বাইরে বের হওয়ার দরজা খুঁজে পাবে না। কিন্তু যদি তুমি শান্ত হও, শ্বাস নাও, মাথা ঠান্ডা রাখো, তাহলে তুমি দরজা দেখতে পাবে। তাই প্রথম কাজ হলো ভয়ের সাথে লড়াই করা নয়, ভয়কে নিয়ন্ত্রণ করা। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি আতঙ্কিত হননি আর ভেঙেও পড়েননি। বরং মাথা ঠান্ডা রেখে প্রতিটি দিনকে সহ্য করেছেন। শেষ পর্যন্ত সেই মানুষটিই হলো দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। যখন তুমি চাপের মধ্যে থাকবে, তখন 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। নিজেকে বলো, আমি ভয় পাচ্ছি না, আমি শান্ত। দ্বিতীয় যে কাজটা করবে সেটা হলো সমস্যার বদলে সমাধান খোঁজো। আমরা অনেক সময় সমস্যার উপর এত ফোকাস করি যে সমাধান দেখতে পাই না। বারবার বলি, আমি শেষ, আমি আর পারবো না, এটা অসম্ভব। কিন্তু বাস্তব হলো সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধান সবসময় থাকে। আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে, যেদিকে তুমি ফোকাস করবে সেই দিকেই উত্তর খুঁজবে। তুমি যদি শুধু সমস্যায় ফোকাস করো, মস্তিষ্ক কেবল ভয় খুঁজে বের করবে। কিন্তু তুমি যদি সমাধানে ফোকাস করো, মস্তিষ্ক তখন উপায় খুঁজে বের করা শুরু করবে। টমাস আলভা এডিসন হাজারবার বাল্ব বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। যদি তিনি শুধু সমস্যার দিকে ফোকাস করতেন, তিনি যদি শুধু এটা ভাবতেন যে বাল্ব হচ্ছে না, আমি ব্যর্থ, তাহলে কখনো সফল হতেন না। বরং তিনি ভেবেছিলেন, হাজারবার শিখছি কিভাবে কাজ হয় না। এই মনোভাবই তাকে সমাধানের দিকে নিয়ে গিয়েছে। আজ যদি তুমি সমস্যায় থাকো, একটা কাগজে সমস্যাটা লিখে ফেলো, তার নিচে কমপক্ষে 3টা সম্ভাব্য সমাধান লিখো। যত তুচ্ছই হোক না কেন, তাতে কিছুই যায় আসে না। তৃতীয় কাজটা হলো সাহায্য নিতে শিখো। আমরা অনেক সময় ভেবে নেই, আমি একাই সব সামলাবো। কিন্তু সত্যিটা হলো, মানুষ একা টিকে থাকার জন্য জন্মায়নি। একজন সফল মানুষ কখনো একা সফল হয় না। তার পাশে থাকে শিক্ষক, পরিবার, বন্ধু, গাইড, যারা তাকে পথ দেখায়। সাহায্য নিতে দ্বিধা করো না, কারণ সাহায্য চাওয়া মানে দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। স্টিভ জবস যদি স্টিভ ওজনিয়াকের সাহায্য না নিতেন, তাহলে অ্যাপলের মতো এত বড় একটা কোম্পানি তৈরি হতো না। বড় বড় কোম্পানি, বড় বড় সফলতা সবই এসেছে টিমওয়ার্ক থেকে। যে কোনো সমস্যার জন্য তোমার সবচেয়ে বিশ্বাসযোগ্য একজন মানুষের সাথে খোলামেলা আলোচনা করো। দেখবে তুমি একা নও, কেউ না কেউ সবসময় তোমার পাশে থাকে। চতুর্থ কাজ হলো ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যাও। যখন সবকিছু অন্ধকার, তখন মনে হয় আমাকে এখনই পুরো পাহাড় টপকাতে হবে। কিন্তু আসল সত্য হলো, তোমাকে পুরো পাহাড় না, শুধু একটা ছোট ধাপ নিতে হবে। জীবন ঠিক সিঁড়ির মতো, একবারে 20 ধাপ লাফ দিতে গেলে তুমি পড়ে যাবে। কিন্তু এক ধাপ, তারপর আরেক ধাপ, এভাবেই তুমি উপরে উঠবে। জে.কে রাউলিং, হ্যারি পটারের লেখিকা, প্রথম বই লিখতে গিয়ে 12টি প্রকাশনী থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তিনি হাল ছাড়েননি, প্রতিদিন ছোট ছোট অংশ লিখেছেন। আর আজ তার বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে। তুমি যদি কোনো সমস্যায় পড়ো, আজই একটা ছোট পদক্ষেপ নাও। যেমন, অভ্যাস ঠিক করতে চাইলে আজ মাত্র 5 মিনিট কাজ করো। কেরিয়ার গড়তে চাইলে আজ একটা ছোট পরিকল্পনা লিখো। মনে রেখো, দেয়ালে পিঠ থেকে যাওয়া মানে শেষ নয়, বরং এটা ইঙ্গিত।
এখন তোমার সামনে শুধু এগোনোর রাস্তা খোলা। তাই ভয় পেও না, শান্ত হও। সমস্যায় নয়, সমাধানে ফোকাস করো। সাহায্য নিতে দ্বিধা করো না, আর ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যেতে থাকো। আজকের অন্ধকারই তোমার আগামী দিনের সবচেয়ে বড় আলো হয়ে উঠবে। তুমি শুধু বিশ্বাস রাখো আর থেমে থেকো না।